আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ত্যাগ, কোরবানি ও ঈমানের পরীক্ষা বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর প্রেমে যারা পাগল পাড়া তার সন্তোষ অর্জনে বেকুল বান্দাদেরকে আল্লাহ অনেক সময় পরীক্ষা করে থাকেন বিভিন্নভাবে, যার অসংখ্য উদাহরণ সৃষ্টি হয়েছে নবী ও রাসূলদের মাধ্যমে। আর ভোগ নয়, ত্যাগেই প্রকৃত সুখ, এ কথারই প্রমাণ রেখে গেছেন তারা। এ পথে চলতে গেলে আসে বাধার পাহাড়, বিপদ ও মুসিবতের ডালা। সব কিছুকে মারিয়ে ভোগের মোহে আচ্ছন্ন না হয়ে ত্যাগ করে হাসি মুখে সামনে চলার মাধ্যমেই থাকে কাঙ্ক্ষিত সফলতা। তাই সত্যিকারের মুমিনদের যদি অতি প্রিয় বস্তু তার জীবনটাও যদি বিলিয়ে দিতে হয়, তাতেও তারা পিছপা হয় না কুণ্ঠিত, বরং ধৈর্যের পাহাড় রচনা করে এগিয়ে যায় সম্মুখপানে। স্বাভাবিকভাবে মানুষকে আল্লাহ যেসব জিনিস দিয়ে পরীক্ষা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাটা সবাইকেই নিয়ে থাকেন। আর পরীক্ষা সবার জন্য, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া লা নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমরা ভালো ও মন্দ অবস্থায় ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি। শেষ পর্যন্ত তোমাদের সকলকে আমার দিকে ফিরে আসতে হবে, অর্থাৎ আল্লাহর দিকেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। কারণ একজন কবি বলছেন, মরণ এমন এক শরবত যা পান করে সবাই, মরণ এমন এক অমোঘ বিধান যা মেনে নেয় সবাই, মরণ সবাইকেই গ্রাস করবে, কেউ এর থেকে পরিত্রাণ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জান্নাতের পথ অতি কঠিন। কোনো প্রকার পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাতের পথ বড় বন্ধুর, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা এর ২১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করছো যে তোমরা অতি সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে, অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় বিপদ আপদ আবর্তিত হয় নাই। তাদের উপর বহু কষ্ট, কঠোরতা ও কঠিন বিপদ মুসিবত আবর্তিত হয়েছে। তাদেরকে অত্যাচার নির্যাতনে জর্জরিত করে দেয়া হয়েছে। এমনকি শেষ পর্যন্ত তদানীন্তন রাসূল এবং তার সঙ্গী সাথী আর্তনাদ করে বলে উঠেছে, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছিল যে আল্লাহর সাহায্য অতি নিকটে। তাহলে জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করবেন এবং পরীক্ষার মধ্য দিয়েই তিনি তার সাচ্চা বান্দাদেরকে যাচাই করবেন এবং তাদেরকে চিহ্নিত করবেন, বাছাই করবেন। পরীক্ষার উত্তীর্ণ হবে খাঁটি মুমিনরাই। খাঁটি মুমিন ছাড়া এই পরীক্ষায় কখনো কেউ উত্তীর্ণ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা আনকাবুত এর ২ থেকে ৩ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেরা কি এই মনে করে নিয়েছে যে ঈমান এনেছি এতটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? অথচ আমরা তো এদের পূর্বে অতিক্রান্ত সকল লোকদেরকে পরীক্ষা করেছি। আল্লাহ তো অবশ্যই দেখে নিতে হবে যে কে সাচ্চা ও সত্যবাদী আর কে ঝুটা বা মিথ্যাবাদী। সূরা আনকাবুতের ২ থেকে ৩ নং আয়াত। বিপদ মুসিবত এটা সবসময়ের জন্য আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবাম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। কোনো বিপদ কখনো আসে না, কিন্তু আসে আল্লাহর অনুমতি ক্রমে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহ তার দিলকে হেদায়েত দান করেন, আর আল্লাহ সবকিছু জানেন। বিপদ মুসিবতে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আর আমরা নিশ্চয়ই ভয়, বিপদ, ক্ষুধা ও জানমালের ক্ষতি এবং আমদানি ও হ্রাসের দ্বারা তোমাদের পরীক্ষা করব। তাদের সুসংবাদ দাও যারা এসব অবস্থায় ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাকচিক্য এবং এই বস্তুসমূহটা হচ্ছে একটা পরীক্ষার বস্তুসমূহ। এই চাকচিক্যতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেই পরীক্ষা নিয়ে থাকেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসামাতি ওয়াল আনামি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষের জন্য তাদের বনভূত জিনিস, নারী, সন্তান সন্ততি, স্বর্ণ, রৌপ্য স্তূপ, বাছাই করা ঘোড়া, গৃহপালিত পশু, কৃষি জমি বড়ই আনন্দদায়ক ও লালসা বস্তু বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ইহা দুনিয়ার সাময়িক ও ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। মূলত ভালো আশ্রয় তো আল্লাহর কাছেই রয়েছে। আর যারা এসব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচার করতে গিয়ে যারা শাহাদাতের তামান্না লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে তারা কখনোই মৃত নয়, বরং তারা হচ্ছে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকদালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আল্লাহর পথে নিহত ব্যক্তিগণ জীবিত এবং তারা সর্বদা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, তারা আল্লাহর নিকট হতে রিজিক পাচ্ছে। যারা আল্লাহর পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে 20 জন ধৈর্যশীল 200 জনের উপর বিজয়ী হবে। যদি আমরা সেরকম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি তাহলে 20 জন ধৈর্যশীল ব্যক্তি 200 জনের উপর বিজয়ী হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 65 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিসুল মুমিনুনা আলাল কিতাল আইয়াকুনু মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিয়াতাইন ওয়া ইয়াকুনু মিনকুম মিয়াতুন ইয়াগলিবুনা আলফা মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি মুমিনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল লোক থাকে তাহলে তারা 200 জনের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে ধৈর্যশীল যদি 100 জন লোক হয় তাহলে তারা 1000 লোকের উপর জয়লাভ করবে। কারণ হচ্ছে কাফিররা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই তারা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলও আমাদেরকে এই বিষয়ে অনেক উদ্বুদ্ধ করেছেন এবং তিনি বলছেন যে সম্পদই হচ্ছে দুনিয়ার সবথেকে পরীক্ষার বস্তু। এ সম্পর্কে তিরমিজি শরীফে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন কাব ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لكل أمة فتنة وفتنة أمة المال। হযরত কাব ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক জাতির জন্য একটা ফিতনা বা পরীক্ষার বস্তু আছে, আর আমার উম্মতের ফিতনা হলো সম্পদ।
দুনিয়াটা মুমিনদের জন্য কারখানা বা পরীক্ষার স্থল, আর কাফেরদের জন্য জান্নাতের মতো মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস যা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজজুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য কারাগার, অবিশ্বাসীদের জন্য হচ্ছে বেহেশত। আর পৃথিবীতে যারা মুমিন হবে তাদের জীবনযাপন হবে অতি সাধারণ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা মসজিদে নববীর বারান্দায় ছিলেন, আহলে সুফা, তাদের দৃষ্টান্ত হচ্ছে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস যা বুখারী শরীফে বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لقد رأيت 70 من أهل الصفة ما منهم رجل عليه دار إماء إزار وإما كساء قد ربوط في أعناقهم فمنها ما يبلغ نصف الساقين ومنها يبلغ الكعبين فيجمعه بيده كراهي أن ترى عورته। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন যে আমি 70 জন আসহাবে সুফাকে দেখেছি, তাদের কারো কোনো চাদর ছিল না, কারো হয়তো একটা লুঙ্গি আর একটি কম্বল ছিল, তারা এটাকে নিজেদের গলায় বেঁধে রাখতেন, কারোটা হয়তো তার পায়ের গোছার অর্ধাংশ পর্যন্ত পৌঁছত, আর কারোটা হাঁটু পর্যন্ত। লজ্জাস্থান দেখা যাওয়ার ভয়ে তারা হাত দিয়ে এটাকে ধরে রাখতেন। তাহলে আমরা পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে জান্নাত লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া আমরা কখনো সফল হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।